বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো তাল কদম। তাল কদম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া, তালের পাল্প মানে তালের রস, এটা বের করে আমি একটু হালকা কড়াইয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর নিয়েছি বাদশাভোগ চালের গুঁড়ো, মানে ময়দা, চিনি, নিয়েছি দেরাদুন চাল। এই দেরাদুন চালটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি আগের থেকে। তো দেখুন, ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব তালের রস মানে তালের পাল্পটা। এটা আগের দিনে আমরা বের করেছিলাম, আর বের করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ফ্রিজে স্টোর করে রেখেছি। এরপরে এটা একটু নাড়াচাড়া করে নেব। পাকা তালের রস একদম ডাইরেক্ট বের করে যদি কেউ করেন তাহলে ওটা একটু ভালো করে গাঢ় করে ফুটিয়ে নেবেন। যেহেতু আমার আগের থেকে ফোটানো আছে ওই জন্য বেশি সময় লাগবে না, বাস 10 মিনিটও লাগবে না ভালো করে। আর এই দেখুন, এখানে আমি বাদশাভোগ চালটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে দেখুন শুকনো আমি গুঁড়ো করে নিই। পুরো চালের গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে দেব, আর চালের গুঁড়োটা দিয়ে তালের রসটা দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দেখুন, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতো ময়দা। এটাকেও ভালো করে তালের রস আর চাল গুঁড়োর সাথে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব। তো দেখুন, নাড়াচাড়া করতে করতে পুরো জলটাই প্রায় শুকিয়ে এসছে। এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো চিনি। চিনিটা স্বাদ মতো নিজেরা ইউজ করে নেবেন, মানে যদি কেউ মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি দেবেন, আর যারা আরও লাইট পছন্দ করেন আর একটু কমও দিতে পারেন। আর আমরা যেমন একটু মিডিয়াম পছন্দ করি ওই জন্য এটাতে আমরা 2 চামচের মতো চিনি ইউজ করলাম। তো দেখুন হয়ে গেছে। এরপরে এইটাকে আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ছড়িয়ে নেব, আর ইন্ডাকশান বন্ধ করে দিলাম। এটাকে আমি 10 মিনিটের মতো ঠান্ডা হতে দেবো। তো দেখুন, আমি তালের ডোটাকে বানানোর জন্য এইভাবে থালাতে একটু ছড়িয়ে নিয়েছি, তাহলে কি হচ্ছে তাড়াতাড়ি পুরটা বানাতে বানাতে এটা ঠান্ডা হয়ে যাবে। চলুন এই পাত্রের মধ্যেই পুরটাকে বানিয়ে নিই। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা প্রায় আমি একটা গোটা নারকেল দিয়েছিলাম, তো এটা মোটামুটি আমি হাফ নারকেল ইউজ করব। আর এর মধ্যে বললাম স্বাদ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খান মিষ্টিটা বাড়িয়ে নেবেন, আর যদি কম খান একটু কমও দিতে পারেন। তো আমাদের মিডিয়াম মিষ্টি খায় সেই জন্য আমি মিডিয়াম দিলাম। তো দেখুন, নারকেল আর চিনিটাকে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব, বেশ একটা পুর রেডি করব আর কি। তো দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, আর এইটা পুর রেডি হয়ে গেছে। এবার পুরটাকে একটু ঠান্ডা হতে দেবো। তো চলুন ইন্ডাকশান বন্ধ করে নিই। একটা বড় পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে আমি জল নিয়ে নিয়েছি, এই জলটাকে আমি গরম হতে দিয়ে দিয়েছি। এই দেখুন, দেরাদুন চালটাকে আমি আগের থেকে ভিজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিছুটা পরিমাণে ভিজে গেছে। এটাকে আমি ছেঁকে নেব। তো দেখুন ডোটা যে বানাবো এখন, এই ডোটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, মানে হাতে আমি ছুঁতে পাচ্ছি। তো চলুন এইভাবে অল্প অল্প করে নিয়ে নেব, আর এইভাবে গোল গোল করে নিয়ে এভাবে হাতে একটু ছড়িয়ে নেব, দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুর। তো এই দেখুন নারকেলের পুর দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে এভাবে মুড়ে নিয়ে আর আবার ও করে নিলাম, দেখতে পাচ্ছেন। দেখতে খুব সুন্দর হয়েছে না? এরপর দেখুন এটাকে আমি কি করব, এই যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা চাল আর কি, সেই চালটাকে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে এভাবে একটু গোল গোল ঘুরিয়ে নিয়ে চারিপাশে দেখুন এই ভেজা চালগুলো এর গায়ে লেগে আছে, তাই না? তো দেখুন খুব সুন্দর একটা দারুণ জিনিস হতে চলেছে। তো তো দেখুন গরম জল হচ্ছে, এর মধ্যে আমি একটা ফুটো ফুটো থালা এর মধ্যে চাপিয়ে নিয়েছি, কারণ এটা ভাপে হবে। তো তো এই দেখুন চারিপাশে চালটা ছিটিয়ে গেছে। এরপরে আলতো করে এইভাবে প্রত্যেকটা বল এইভাবে একে একে সাজিয়ে নিচ্ছি। সমস্ত বলগুলো দেওয়া হয়ে গেছে, আর গরম জলটা পুরো একদম ভালো করে গরম হয়ে গেছে। তো যথেষ্ট ভাপ নিয়ে নিয়েছে। এরপরে এটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট ওয়েট করতে হবে। 10 মিনিট ওয়েট করার পরে এটা কিন্তু রেডি হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। এরপরে দেখে নিই এই তাল কদমের অবস্থা। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ দেখতে হয়েছে, আর অনেক অনেক লোভনীয় জিনিসটা দেখতে, প্লাস খেতেও কিন্তু বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবেন। গন্ধে ঘরটা ভরে গেছে, আর আমি খাওয়ার জন্য অপেক্ষা করছে। আর এটা যথেষ্ট নতুন ধরনের ডিশ, তো আপনারা অবশ্যই বানাবেন। তাহলে তো অনেক রকম আইটেম বানান, কিন্তু অবশ্যই অবশ্যই এই রাজনন্দিনী ফুড লাভার্সের এইরকম আইটেমটা বানিয়ে একবার হলেও খাবেন। মনে হচ্ছে মুখে ভরে দিই। হ্যাঁ, আর মনে হচ্ছে না যে কদম ফুল
একদম কদম ফুলের মতো লাগছে। দেখি তো দাও, দাও, অবশ্যই দাও। এই দেখো চামচ দিলাম, কারণ গরম আছে কিন্তু। হ্যাঁ, একদম দারুণ গরম গরম হেভি লাগবে। হুম, তো খেয়ে এক- বলো কেমন হয়েছে, টেস্টটা কি খেয়ে তো দেখতে বলো। যা হয়েছে না, হুম। আর গন্ধে একদম তো মোমো করছে ঘর, তো তালের গন্ধে। বেশিক্ষণ সময়ই লাগলো না। তো তাল কদম কেমন লাগছে, দেখতে তো ভালো হয়েছে বলছো, টেস্ট। পুরো গরম আছে আর নরম যা আছে না, একদম মিষ্টির মতো হয়ে গেছে গো। হ্যাঁ এটা তো মিষ্টি, ওটা মিষ্টি মিষ্টি আছে না? হ্যাঁ। এই দেখছো, এই দেখো ভিতরে দেখো, তো দেখুন পুরটা চলে এসছে এই যে। পুরটা। দাঁড়াও এবার খাই আমি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে বলো টেস্টটা কেমন, খারাপ না একদম। ভালো। এই যে হ্যাঁ গরম আছে। হ্যাঁ, এখনো ধোঁয়া উঠছে, আর তুমি গরম খেতে পারো বলে। দারুন দারুন। তো বন্ধুদেরকে বলো বাড়িতে অবশ্যই বানাবেন বন্ধুরা, না খাবেন। ফ্যামিলির সাথে এনজয় করুন। আর রাজনন্দিনী ফুড লাভার্সে আমি তো অনেক অনেক আমি তো অনেক তোমার ভালোবাসা enjoy দিবেন। করছি। হ্যাঁ এনজয় করছে, রাজনন্দিনী ফুড লাভার্সে অনেক 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 ভালোবাসা চাই। তাহলে আজকের মতো বাই বাই।